হাই গাইস, আপনারা কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। ভালোবাসা ডেলিভারি ব্লগ আপনাদেরকে ভালোবেসে আপনাদের ভালোবাসা নিয়ে আমি বলবো ডেলিভারি ব্লগ খুব হ্যাপি আছে গাইস। তো গাইস, আপনারা দেখতে থাকেন আজকে দামাকা দামাকা যে রেসিপির একটা আপনাদের কমিটমেন্ট দিচ্ছি ভালোবাসা ডেলিভারি ব্লগ থেকে গাইস। এখন তেলটা গরম হয়ে গেছে গাইস, আমি ইলিশ মাছ ভাজা করে নিব। গাইস, আপনাদেরকে আগে বলেছি ভালোবাসা ডেলিভারি কোনোদিন ফেক ভিডিও বানান। আপনাদেরকে আগে কমিটমেন্ট দিচ্ছি, এখনো কমিটমেন্ট দিচ্ছি গাইস। ভালোবাসা ডেলিভারি ব্লগ আপনাদেরকে আঙ্গুল শুষে খাবার মতো সুস্বাদু খাবার বানানোর মতো ডেলিভারি ব্লগ আপনাদেরকে গিফট দেবে, সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি গাইস। তবে গাইস, আপনারা দেখতে থাকেন। আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে গাইস, আমি বাজার থেকে কালকে আসার সময় যে কচুর লতি নিয়ে আসছি গাইস, সেটা আজকে ধামাকা একটা রেসিপি করে ইলিশ মাছের দিয়ে আপনাদেরকে দেখাবো গাইস। দেখতে পাচ্ছেন গাইস, এটাকে বলি আমরা কচুর লতি, যেটা বাজার থেকে হোক দোকান থেকে হোক খেতে পাটে যেখানে আমরা এটা খুচবেটাকে পাই আমরা, এটা আপনারা জানেন, আমি জানি গাইস। আমার শ্রদ্ধাভাজন এক দিদি আমাকে কমেন্টে জানাইছেন, দাদা এগুলো কি আপনাদের এখানে বিক্রি হয়? হ্যাঁ দিদি, এগুলো আমাদের এখানে বিক্রি হয়, অথবা আমরা মাঠেও পাই, অথবা কাজের চাপের কারণে আমরা মাঠে যেতে পারছি না, এর জন্য দিদি আমরা বাইরে থেকে এটা কিনে আনি। এক ঘন্টা 30 টাকা দিয়ে 40 টাকা দিয়ে কিনে নিতে হয় সময়ের কারণে গাইস। তো দিদি, আপনি ভালো থাকবেন, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, আপনি অনেক অনেক কৃতজ্ঞ। আপনি যেহেতু ডেলিভারি ব্লগের ভালোবাসা ডেলিভারি ব্লগের আপনি ফ্যামিলি মেম্বার, তাই অনেক কৃতজ্ঞতার সাথে আপনাকে জানাই দিদি। আসলে আপনি যেটা বলছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। এটা বাস্তবে সত্য দিদি, এটা আমরা অনেক সময় কিনতে পাই, অনেক সময় মাঠ থেকে পুরে নিয়ে আসতে হয় গাইস। যাক দিদি, আপনি এটা বুঝতে পারছেন, আপনাকে জন্য অনেক ভালোবাসা ডেলিভারি বলতে আপনাকে হাজার প্রণাম ও শ্রদ্ধার সাথে আপনাকে বলছি ধন্যবাদ। গাছ আপনার দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা বাঁধা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন দেব গাছ এখানে পেঁয়াজ কুচা, রসুন কুচা, কাঁচা লঙ্কা কুচা, তবে গাছ একটি সত্যি কথা না বললে হচ্ছে না আমার, যে পেঁয়াজটার যে একটা মেস্তা হয়, আমি যেটাকে বলি আরেকটু করে আমরা লবণ দিয়ে দিলে পেঁয়াজটা মলয় হয়ে আসছে গলে, তার জন্যে গাছ আমি একটু করে লবণ দিয়ে দেবো গাছ। পেঁয়াজটা যেহেতু জলে গলে একটা ফ্লেভার আসে গাছ। যাই, বগুড়া থেকে আমার এক শ্রদ্ধাভাজন ভাই আমাকে বলেছেন মোবাইলে কল দিয়ে,
যে দাদা আপনি খাগড়াছড়ির বাসিন্দা, আমি বলবো হ্যাঁ পাইন, আমি খাগড়াছড়ির বাসিন্দা, থ্যাংক ইউ। কিন্তু গাইস উনি বলেছেন আমাকে যে দাদা আপনি ইলিশ মাছ দিয়ে অনেক সিস্টেমগুলো দেখেন আপনার রান্না বান্নার। আমি বলবো গাইস উনি আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনি কচুর লতি দিয়ে ইলিশ মাছগুলো রান্না আমাকে একবার দেখান, যেটা নাকি উনি পারিবারিক বিষয়ে খেয়েছেন। তো ভাই আপনি যেটা খেয়েছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই। এটা আসলে কিন্তু ইলিশ মাছ দিয়ে কচুর লতি খুব সুস্বাদু একটা খাবার, অথবা মাথা দিয়ে হোক মাছ দিয়ে হোক খুব সুস্বাদু একটা খাবার। আমি বলবো এটা আমাদের গ্রাম বাংলার খানা, যেটা আমরা পার্বত্য এলাকায় আছি, পার্বত্য এলাকার বাসিন্দা জনগণ, এটা আমাদের কাছে গাছ একটা সুস্বাদু খাবার। যাই হোক গাছ আর কথা বললাম না, এখন কি করতেছে আপনারা দেখেন। তবে গাছ আমি এখন কচুরিটা রান্না করে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি গাছ 1 চামচ হলদের গুঁড়ো, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, স্বাদ মতো লবণ যেটাকে আমরা বলি এটা দিয়ে দিচ্ছি গাইস। সর্বশেষ দিয়ে দেবো গাইস আমি কাঁচা মরিচ, এখন দিয়ে দেবো গাছ আমি ইলিশ মাছ ভাজাটা আমি দিয়ে দেবো গাছ। দেখতে পাচ্ছেন গাছ ইলিশ মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এখন গাছ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ফ্লেভার চলে আসছে, যেটা মাথা ঘুরের মতো পাগল মতো ভালোবাসা একটা গাছ, কি সুন্দর একটা ফ্লেভার আসছে ইলিশ মাছটা কষানো গাছ। এখন গাছ আপনারা দেখতে পাচ্ছেন গাছ, এখন দিয়ে দেবো আমি কচু লতিগুলো, যেটা আমরা কচু খাই সেই কচু গাছের লতিগুলো গাছ। যাও গাছ আমি আপনাদের কাছে সবসময় একটা আবদার করি, আপনারা আমাকে কমেন্টে বলেন যে জাহাঙ্গীর ভাই, কেউ বলে ছাদত ভাই, আসলে আমার আইডি কার্ডে লেখা আছে ছাদত চৌধুরী জাহাঙ্গীর, যাই হোক আমার আইডিও ছাদত জাহাঙ্গীরের। যাই হোক গাছ আপনারা অনেক সময় অনেক কমেন্ট করে বলেন যে ছাদত ভাই আপনি এই ধরনের করেন এই ধরনের করেন। আসলে গাছ এটাই সত্য যে আপনার ভালোবাসার ডেলিভারি ব্লগ থেকে আমরা যারা আছি আপনাকে ভালোবাসার কথা বলি, আন্তরিকা মায়া মমতার সাথে আমরা কথা বলি গাইস। যা হোক আপনারা দেখতে থাকেন ভালোবাসার ডেলিভারি ব্লগ, স্কিপ করবেন না গাইস, পুরা ভালোবাসার ডেলিভারি ব্লগটা আপনারা স্কিপ না করে গাইস ফুল ভিডিওটা আপনি দেখবেন। এটা আমি ভালোবাসার ডেলিভারি ব্লগ থেকে আপনাদেরকে উদাত্ত আবেদন জানাই গাইস। আর যারা আপনারা আছেন কখনো ভালোবাসার ডেলিভারি ব্লগটা আপনারা
সাবস্ক্রাইবার করেন নাই, লাইক শেয়ার কমেন্ট করেন না নতুন নতুন বন্ধুরা, আমি বলবো আপনারা ভালোবাসা ডেলিভারি ব্লগকে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার করতে ভুলবেন না গাইস। এটা আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই গাইস। যাও গাইস, আমি এখন 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম ঢাকনাটা গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। যাও গাইস, আজকে এত গরম পড়ে যা বলার মতো বাসা নাই, কাছ থেকে আসছি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গাইস ভিডিও বানাচ্ছি 1 ঘন্টার জন্য গাইস। যেহেতু 1টা বাজে কাজটা ছেড়ে দিছি, আমাকে আরেকটা বাজে যেতে হবে কাজে করাতে গাইস। খাওয়া দাওয়া খেয়ে যাও গাইস, কাজের ফাঁকে যে ভিডিওটা আপনাদের দেখাতে পাচ্ছি, বিনোদন দেখাতে পাচ্ছি, এতে আমি ভালোবাসা ডেলিভারকে সিলেট জানাই, আপনাদেরকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানাই, আমার ভাই বোনদেরকে, আমার শ্রদ্ধাভাজন পরিবার মুরব্বীদেরকে, যেটা ঢালো ভালোবাসা ডেলিভারি ব্লগ থেকে আপনাদেরকে হাজার হাজার কোটি প্রণাম জানাই ও শ্রদ্ধা সিলেট জানাই গাইস। আপনারা ভালোবাসা ডেলিভারিটা কেমন লাগে, যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, স্কিপ করবেন না ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না গাইস। তো গাইস, আমি এখন দেখতে পাচ্ছি গাইস যে আমার ইলিশ মাছ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কচুলতিটা পুরা রান্না হয়ে গেছে গাইস। সব গাছ আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ দিয়ে কচুলতি, ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ দিয়ে গাছ খুব বাজা বাজা সুস্বাদু হয়ে গেছে গাছ, রান্না হয়ে গেছে গাছ। তার জন্যে আজকের মতো ডেলিভারি ব্লগটা আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো তার জন্য আপনাদেরকে সিলেট জানিয়ে ভালোবাসার কমেন্ট লেখিয়ে, আপনারা যদি ভালোবাসেন ডেলিভারি ব্লগকে আপনারা সাবস্ক্রাইবার কমেন্ট লাইক করতে শেয়ার করতে আপনারা বলুন না গাছ। আপনাদেরকে হাজার কোটি প্রণাম জানাই। আজকের মতো ভিডিও এখানে শেষ করতে, নেক্সট ভিডিও দেখা হবে গাছ। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।